যারা যারা এই বছর মাধ্যমিক দিচ্ছে 2026 সালে, তোমাদের রেজাল্ট এই সামনের মাসেই তোমাদের ফার্স্ট উইকের মধ্যে রেজাল্টটা বেরোবে। ওকে, তোমাদের জন্য একটাই কথা, যে যারা পরীক্ষা হয়তো অনেকের ভালো হয়েছে, অনেকের খারাপ হয়েছে। এবারে গণিত কোশ্চেনটা, তোমাদের ম্যাথ কোশ্চেনটা একটু অন্যরকম এসছে। তো যারা সায়েন্সে পড়বে বলে ভাবছো, কিন্তু যদি নাম্বার তোমাদের না আসে, তোমাদের আমি একটা কথা বলছি, যে নাম্বার যদিও তোমাদের না আসে, ধরো না তোমাদের সায়েন্সটা ভালো লাগে, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, তোমাদের ধরো না গণিত হোক, জীবনবিজ্ঞান হোক, ভৌতবিজ্ঞান হোক, তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা কিন্তু সায়েন্সে পড়তে পারো। নাম্বার কম আসাটা নিয়ে বড় কথা নয়। যদি তোমাদের সায়েন্সের সাবজেক্টগুলো অবশ্যই ভালো লাগে, তাহলে তোমরা সায়েন্সে পড়তে পারো। যদি তোমাদের নাম্বার কম আসে, তখন আলাদা কথা। ধরো না কারো 600 পেয়েও সে কিন্তু আর্টসে পড়তে পারে। অনেকে আছে 600 পায় কিন্তু, বা 550 পেলো, কিন্তু তাদের ধরো না সায়েন্স গ্রুপটা ভালো হয়নি, তাদের আর্টস গ্রুপটাই ভালো হয়। ঠিক আছে, তারা আর্টসে পড়ুক। কিন্তু তোমরা একটু যদি একটু কম পাও, তো মানে টোটাল নাম্বারটা কথা বলছি, যদি একটু নাম্বারটা কম পাও, যে কম পেয়েছি বলে যে আমি সায়েন্স নিয়ে পড়তে পারবো না, তোমাদের ধরো না তোমাদের সায়েন্স গ্রুপটা ভালো হয়, কিন্তু তোমরা সায়েন্স নিয়ে পড়তে চাইছো, কিন্তু নাম্বার কমের জন্য তোমরা দ্বিধাবোধ করছো, কিন্তু কোনো কারণ নেই। তোমাদের যদি সায়েন্স গ্রুপ ভালো লেগে থাকে, তোমরা সায়েন্সে পড়তে পারো। ঠিক আছে, কারণ সায়েন্সের অনেকগুলো পার্ট রয়েছে, অনেকগুলো ভাগ রয়েছে, যেটা পরবর্তীকালে তোমাদের কাজে লাগতে পারে। ওকে, চলো।